নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। বর্ষাকাল তো চলেই এসেছে, তাই ভাবছি চটজলদি ফাঁকিবাজি একটা খিচুড়ির রেসিপি আপনাদেরকে দেখাবো। গ্যাসে গরম জল হতে বসিয়ে দিয়েছি, গরম জল প্রায় হয়ে এসেছে। দিয়ে আমি চালটা নিয়েছি, দিয়ে চাল ডাল আমি একসঙ্গেই ধুয়ে একদম জলে দিয়ে দেবো। 1.5 কোটো চাল নিয়েছি। এবার আমি 1.5 কোটো মুসুরির ডাল নিয়ে নেব। এবার আমি একসঙ্গেই ধুয়ে নেব, চাল ডাল একসঙ্গেই ধুয়ে নেব। একটুখানি ভালো করে ধুতে হবে, কচলে ধুতে হবো। আমি ডালের মধ্যে দেখবেন একটা পাউডার মতন থাকে, তাই আমি এটা বেশ কয়েকবার কচলিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এই ঘোলা জলটা কেটে সাদা জল বেরোচ্ছে, ততক্ষণ আমি ধুয়ে নেব ভালো করে। দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে, আর এক ফোঁটাও ঘোলাটে নেই। এরকমভাবে ভালো করে ধুয়ে নিলাম। আর জল তো আমার গরমই আছে, এবার আমি জলে দিয়ে দেবো। জল আমার ফুটে গেছে, আমি জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। জল টকবকিয়ে ফুটছে, এবার আমি চাল ডাল একসঙ্গেই দিয়ে দেবো। আমি বলেছি যে ফাঁকিবাজি, তো আগেই বলেছি ফাঁকিবাজিতে খিচুড়ি রান্না করব আজকে, সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। তাই বলে কিন্তু টেস্টে কোনো ফাঁকিবাজি হবে না, টেস্ট কিন্তু দারুণ হবে। একটু নেড়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এবার আমি হাই করে দেবো। হাই করে দিলাম, এবার ফটাফট আমি সব জিনিস দিয়ে দেবো। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে রাত্রিবেলায় খিচুড়ি খেয়ে নিই। সেই জন্য ফটাফট চলেও এলাম রান্নাঘরে খিচুড়ি বানানোর জন্য, ফাঁকিবাজি খিচুড়ি বানানোর জন্য। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আমার পরিমাণ অনুযায়ী। এবার দিচ্ছি হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। নুন হলুদটা একটু নেড়ে দিলাম, আমি সব পরপর দিয়ে যাব। এখানে একটা চাল লেগে আছে, চালটা দিয়ে দিই। এবার দেব একটু চিনি, আমার পরিমাণ অনুযায়ী আমি 1 টেবিল স্পুন চিনি দিলাম। এবার দেব, আমরা ব্রাউন সুগার কেন খাই আগের ভিডিওতেই আমি তো বলে দিয়েছি যে আমাদের সুগার আছে, তাই খেলেও আমি ব্রাউন সুগার খাই। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, সুজির বরফি করেছিলাম। এবার দিয়ে দেব গোটা জিরে, 2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, খুব বেশি দেব না, 1 টিস্পুন 2 টিস্পুন, সব আমি কাঁচা দিয়ে দেব। লঙ্কা কেটে রেখেছি, 3-4টে লঙ্কা কেটে রেখেছি, চিড়ে রেখেছি, লঙ্কাটা দিয়ে দিলাম। আর একটু বেশি করে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, যদিও বা আমি কাটিনি, মা কেটে দিয়েছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব, সব পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে আবারও আমি একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে জলটা ফোটা অবধি ওয়েট করব। তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে ব্যাস আমি নিশ্চিন্তে বসে বসে টিভি দেখব, আপন মনে হয়ে যাবে। আর মাঝে মাঝে একবার করে এসে আমি নেড়ে দেব। জলটা দেখুন, জলটা আমার ফুটে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি বসবো। আমি এটা মাঝে মাঝে আসবো আর একটু করে নেড়ে দেব কিছুক্ষণ অন্তর অন্তর। আপনাদেরকেও সেটা বলে দিলাম, আপনারাও সেটাই করবেন। দিয়ে নিশ্চিন্ত হয়ে আপনার যা খুশি কাজ করুন, কোনো অসুবিধা নেই, যাতে না পড়ে যায় বা নিচতলায় না লেগে যায়। সেই জন্য মাঝে মাঝে এসে আমি একটু নেড়ে দেবো। গ্যাসটা এবার আমি কমিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হোক। লো টু মিডিয়ামে দিয়ে রাখলাম। আমি কিন্তু কিচ্ছু মশলা দেব না, আপনারাও এইভাবে করে দেখবেন। কিচ্ছু মশলা না দিয়ে আমি যেভাবে করলাম ঠিক এই প্রসেসেই করবেন, দেখবেন এত টেস্টি হয়েছে যে বলার নাম। সব কিছু অল্প অল্প, না তেল বেশি দিয়েছি, না মশলা দিয়েছি, কিচ্ছু দিইনি। যে নুন মিষ্টি ছাড়া তো খাওয়া যায় না খিচুড়ি, শুধু সেইটুকুই দিয়েছি। এইভাবে করবে, একবার করে দেখবেন। বর্ষাকাল তো এখন থাকবেই, প্রায় বৃষ্টি হবে। এরকম বৃষ্টি যখনই হবে তখন একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখনও আবার 10-12 মিনিট আবার হবে। চলুন তাহলে ততক্ষণ হোক এটা, আমি আবার 10-12 মিনিট পর আসছি। দেখুন কেমন ফুটছে, এটা টকবক করে ফুটছে। আমি কিন্তু গ্যাস একদম কমিয়েই রেখেছি, এইভাবেই আমি এটা হতে দেব। আমি চলে এলাম আবার মিনিট 15 পর। মোটামুটি খিচুড়ি হয়েই এসেছে, তলায় একটু লেগে গেছে, একটুখানি দেখেছেন কুড়েমির ফলাফল কি হয়। ফাঁকিবাজি করতে করতে
ফাঁকিবাজি করতে করতে আমার খিচুড়িও আমাকে ফাঁকি দিয়ে দিচ্ছিল এক্ষুনি। একটু লেগেছে, অসুবিধা কিছু হয়নি। একটুখানি নেড়ে নিলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। একটু গলা গলাই তো ভালো লাগে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। 1.5 চামচ না, 1.5 চামচের কমই চিনি দিলাম আর একটু। এবার আমি একটুখানি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার আর পাতে আমি আর ঘি নেব না। এখানে ওই 1.5 চামচ মতন, এই যে 1 চামচ আর 1/2 চামচ দিয়ে দিলাম ঘিটা। ব্যাস, এর সঙ্গে ডিমের অমলেট ভেজে নেব, দিয়ে গরম গরম একটু পরে খেয়ে নেব। এবার একটুখানি নেড়ে দিই, পুরো ঘিটা ভালো করে নেড়ে দিই। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিয়ের। আমার ঘিটা না উড়িষ্যা থেকে, উড়িষ্যার এক দোকান আছে একটা উড়িয়াদের, পুরী থেকে মোস্ট প্রবাবলি আসে, দিয়ে ওনাদের কাছ থেকেই আমি এই ঘিটা আমি নিয়ে এসেছিলাম। এবার আমি ঘিটা বেশ ভালোই দিয়েছিল, খুব সুন্দর গন্ধ আসছে। এবার আমি ঢেকে দিলাম আমার খিচুড়ির ডান, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাক, আর তারপরে আমি ডিমের অমলেটটা করে নেব। ডিমের অমলেটটা করে একদম খিচুড়ির সঙ্গে সার্ভ করব। এবার ফটাফট আমি ডিমের অমলেট করে নেব, চট জলদি। এইটুকু আমি ছাড়বো না, যেটুকু ভেতরে আছে সেইটুকু আমি নিয়ে নেব। এক একজন দুটো করে ডিমের অমলেট। যা জমে যাবে না, জমে ক্ষীর, গরম গরম খিচুড়ি আর 2 করে ডিমের অমলেট। এই পেঁয়াজ কেটে রেখেছি, একটু বেশি করে পেঁয়াজ দেব, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। বেশি তো ডিমের অমলেটে নুন দিতে হয় না, কেননা একটু বেশি হলে ডিমের অমলেটে খুবই নুন হয়ে যায়। এবার লঙ্কাটা কাঁচি দিয়ে কাট করে কেটে নেবো, আর চাকু নেব না। ব্যাস, হয়ে গেল। এবার আমি ঘুটিয়ে নেব ফটাফট। একটু ভালো করে ফেটিয়ে নিলে না দারুণ ফ্লাফি হয় অমলেট। জানি না ঠিকঠাক বলছি কি না, আমার তো আবার ভুলো মন, কী যে বলি কে জানে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। হাতে বোধহয় জল ছিল, জল পড়লো। একটুখানি ঘুরিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যদি সম্ভব হয় আমি সেটা দেখানোর চেষ্টা করব। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ব্যাস, অমলেট হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। ব্যাস, হয়ে গেল। এবার যার ভাগেরটা তার ভাগই থাকুক। অমলেট হয়ে গেছে, এবার আমি খিচুড়িটা দিয়ে সার্ভ করছি। কেমন হলো রেসিপিটা? খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমার যতদূর মনে হচ্ছে। আচ্ছা ঠিক, আমি একবার খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যিই খেতে ভালো হয়েছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগের সাথে।